السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الله رب العالمين القدوس جمال عليك رب الشيء دنيا المسيح
মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের তিনটা ভাগ বা তিনটা অংশ। প্রথম অংশ হল রহমত। যারা সদা সর্বদা সারা বছর গুনাহ থেকে বাঁচতে অভ্যস্ত এবং গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ত্যাগ তিতিক্ষা অবলম্বন করে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবসময় সদা চেষ্টায় রত যারা, তাদের জন্য রমজানুল মুবারকের প্রথম দিন থেকেই রহমত শুরু হয়েছে। এই রহমতের 10 দিন শেষ হয়ে দ্বিতীয় দশকে আমরা বর্তমানে আছি। এই দ্বিতীয় দশককে বলা হয় মাগফিরাত, অর্থাৎ যারা ছোটখাটো গুনাহে অভ্যস্ত, সাথে সাথে তওবাও করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দশকের শুরু থেকে তাদেরকে মাফ করে দিয়ে তাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। দ্বিতীয় দশকের 8ম দিনে আমরা বর্তমানে অবস্থান করেছি। আর মাত্র 2 দিন এই দশকে থাকবে। এই 2 দিন পর অর্থাৎ আগামী রবিবার মাগরিবের পর থেকে শুরু হবে তৃতীয় দশক। যেই দশকের নাম হল নাজাত, শেষ দশক। অর্থাৎ যারা গুনাহে অভ্যস্ত এবং বড় বড় গুনাহে অভ্যস্ত, তারা যদি রমজানুল মুবারকের মধ্যে তওবা করে, কান্নাকাটি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে এবং তাদের জন্য রহমত শুরু হয়ে যাবে শেষ দশক। আর কিছু বান্দা আছে খুব বেশি পাপিষ্ঠ এবং রমজান পেয়েও ইস্তেগফার করে না, রমজানের রোজাও রাখে না, তারা বিয়েও পড়ে না, অন্যান্য নামাজ, ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লিপ্ত যারা হয় না, রমজানুল মুবারকের মতো নিয়ামত পেয়েও তারা রমজান শেষ হওয়ার পরেও কি পাবে না? ক্ষমা পাবে। যারা এই দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ রমজানুল মুবারক পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারেননি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অভিশাপ করেছেন, লানত করেছেন। এজন্য এই দল থেকে বের হওয়ার জন্য আমরা খুব বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকি। সব সময় ইস্তেগফার খুব বেশি পরিমাণে আমরা করতে থাকি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমি বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন এবং মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করেন। এই শেষ দশক এর 2টা ভিন্ন আমল রয়েছে। 1 নম্বর আমল হল লাইলাতুল কদর এর তালাশ। লাইলাতুল কদর কোন দিন সুনির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, যার কারণে আমাদেরকে খুঁজতে থাকতে হবে, ইবাদত করতে থাকতে হবে। এই লাইলাতুল কদর খোঁজা, এটা হলো একটা আমল শেষ দশকের। আর একটা আমল হলো শেষ দশকের ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশক আসলে লোককে মজবুতভাবে বাঁধতেন, মানে কোমর বাঁধতেন, মানে কি ইবাদত যাতে খুব বেশি পরিমাণে করা যায়। এমনি তো রমজানুল মুবারকের প্রস্তুতি হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে প্রস্তুতি শুরু করতেন, দোয়া করতেন। রমজানুল মুবারক আসলে ইবাদত এর পরিমাণ বাড়ায় দিতেন, শেষ দশক আসলে আরো খুব বেশি পরিমাণে ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। এই শেষ দশকের ইতিকাফ একটা আমল এবং
লাইলাতুল কদর কে খোঁজা, তালাশ করা, অনুসন্ধান করা, এটা হলো আরেকটা আমল। লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। লাইলাতুল কদর দুইটা শব্দের সমষ্টি। একটা শব্দ হলো লাইলাতুল অর্থ রাত, কদর এই শব্দের অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত, বৈশিষ্ট্য মণ্ডিত। এই লাইলাতুল কদর সারা বছরের যত রাত আছে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠ, মহিমান্বিত, বৈশিষ্ট্যপূর্ণ এবং মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হওয়া, অতি দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার একটা নাম, যার কারণে এই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। আরেকটা হতে পারে যে বান্দা মূলত সম্মানিত নয়, গুনাহে জর্জরিত, ওই বান্দাও যদি এই রাতকে খুব বেশি পরিমাণে ইবাদত করতে থাকে, তওবা ইস্তিগফার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, রোনাজারি করতে থাকে, তো ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানিত কাতার থেকে দূর করে দূরে এনে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য এই রাতকে খোঁজা, তালাশ করা আমাদের দরকার আছে না নাই? বুঝবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সামনে একবার আলোচনা করতেছিলেন যে বনী ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত লাগাতার যুদ্ধ করতে থাকত। যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের পোশাক সে বলতো না, যুদ্ধের যে অস্ত্রগুলা আছে সেগুলো সে দূরে রাখতো না। 1000 মাস পর্যন্ত ইহাদের মতো এত গুরুত্বপূর্ণ আমল, এত মর্যাদাপূর্ণ আমল সে রত থাকতো ধারাবাহিকভাবে 1000 মাস। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈর্ষান্বিত হয়ে গেলেন। আমলের জন্য আফসোস করতে থাকলেন যে বনী ইসরাঈলের হায়াত ছিল অনেক দীর্ঘ, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের হায়াত তো এত লম্বা নয়, আমাদের গড় আয়ু মাত্র 60-65 বছর। এর মধ্যে আমরা এত লাগাতার সময় এত গুরুত্বপূর্ণ আমল কিভাবে করবো? যখন তারা আফসোস করতে থাকলেন, ঈর্ষান্বিত হলেন, আমলের প্রতি আগ্রহী হয়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা দেখে জিবরাইল আমিন আলাইহিস সালামকে মাধ্যম বানিয়ে সূরা কদর নাযিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আমি যে কোরআন কারীম আপনার উপরে নাযিল করেছি, এই কোরআন কারীমকে আমি নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর্যন্ত লাইলাতুল কদর সম্পর্কে কিছুই জানেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন কারীমকে আমি লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। আর এই কোরআন কারীম কি জিনিস? আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান ও জমিন এবং আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন কারীম।
তো এই কোরআন কারীম যে রাতে নাযিল হইল, এই কোরআন সম্পর্কের কারণে একটা কাপড়ের সম্পর্ক যদি আমার সাথে হয়, একটা মানুষের সাথে হয়, তাহলে এক ধরনের মর্যাদা। এই কাপড়টা যদি পৃথিবীর উপরে দেওয়া হয় তাহলে সেটা হয় আর এক মর্যাদা। ওরকম ভাবে যদি ন্যাকড়া হিসাবে ব্যবহার করা হয় তাহলে সেটার আর এক মর্যাদা। ওই একটা কাপড়ের টুকরায় যদিও কম দামি হয়, কোরআন কারীমের সাথে যখন লাগবে তো এই কাপড়ের দাম অনেক গুণ বেড়ে যাবে। ওইরকম ভাবে যেই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করলেন, এই রাতের মর্যাদা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে গেল। এজন্য এই রাতের নাম লাইলাতুল কদর। নুজুল কোরআনের সম্পর্ক হওয়ার কারণে, কোরআন অবতীর্ণ হওয়ার সম্পর্কের কারণে এই রাত সকল রাতের চেয়ে সবচেয়ে বেশি পরিমাণে মর্যাদাপূর্ণ হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এখন জানেন না লাইলাতুল কদর সে কোন রাত, সে কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রশ্ন করতেছেন এর প্রতি আগ্রহী করে তোলার জন্য, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, হে নবী, হে প্যারা হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর সেটা আবার কি, সেটা আবার কোন রাত? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না, আর জানায় দেওয়ার মালিক কেবল আল্লাহ। তিনি কোন রাতে কি নাযিল করেছেন, কোন রাতে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন, কি করেছেন না করেছেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দ্বিতীয় পৃথিবীতে তার মতো ক্ষমতাওয়ালা, তার মতো ইলমওয়ালা আর কোনো কিছুই নাই, ছিলও না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার জানায় দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। একটা বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনার সাহাবায়ে কেরাম, আপনার সহচর ভাইয়া, আপনার সহবত ভাইয়া যারা দামি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম হয়ে গেছে, ওই রকম মর্যাদাওয়ালা সাহাবায়ে কেরাম, তারা তো আফসোস করতেছে বনি ইসরাইলের লোক, তারা 1000 মাস পর্যন্ত লাগাতার ইবাদত করতে পারলো, আমাদের তো ওই পরিমাণ হায়াতই নাই, তো আমরা কিভাবে ওই পরিমাণ ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, হে নবী, আপনার মর্যাদার কারণে, আপনার বৈশিষ্ট্যের কারণে, আপনার দামের কারণে, আপনার মূল্যবান হওয়ার কারণে আপনার উম্মতদেরকেও আমি শ্রেষ্ঠ বানাইছি, আপনার উম্মতদেরকেও আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদেরকে 1000 মাস হায়াত পাইতে হবে না, তাদেরকে হায়াত আমি কম দিয়েছি, কিন্তু বরকত এত বেশি পরিমাণে দিয়েছি, অল্প সময় যদি আমল করে তাহলে তার আমল বহু সময় পরিমাণ আমল করলে যে সব পাইত, ওই সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিব। তো বনি ইসরাইল তো 1000 মাস ইবাদত করতো, জিহাদে লিপ্ত থাকতো। আপনার উম্মতের জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1 বছর লাগাতার ইবাদত করতে হবে না, 1000 মাস নয়, 1 মাসও ইবাদত করতে হবে না। 1 মাসের 30 ভাগের 1 ভাগ, বরং 60 ভাগের 1 ভাগ মাত্র একটা রাত। 1 মাসের কয় ভাগের 1 ভাগ? 30 দিনে যদি মাস হয় তাহলে দিন রাত মিলে এই তো 30 দিন, কি বলে ঠিক না? তাহলে রাত হলো অর্ধেক, দিন হলো অর্ধেক, তাহলে 1 রাত 1 দিন মিলে কি হয়? 30 দিনের 1 ভাগ হয়। তো ওই হিসাবে 60 ভাগের 1 মাসের 60 ভাগের 1 ভাগও যদি কেউ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মাত্র একটা রাত ইবাদত করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদের জন্য 1000 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব দিয়ে দেব। এই জন্য এই রাত খোঁজা কি আমাদের দরকার আছে না নাই? খুব বেশি পরিমাণে খুঁজতে হবে, খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে। প্রতি রাতে কিছু না কিছু আমল করতে হবে।
প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবে কদর পাওয়ার এবং সবে কদরে ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করুন। তো এক নম্বর বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দ্বিতীয় নম্বর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত এত বেশি পরিমাণ মর্যাদাওয়ালা, এত বেশি পরিমাণ দামি যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার দলকে সাথে নিয়া বিইذনি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়া, তার অনুমতি নিয়া মিন কুল্লি আমর, সব ধরনের প্রত্যেকটা বিষয় নিয়া ওই ফেরেশতারা জিবরাইল আমিন সহ দুনিয়ার মধ্যে অবতরণ করেন। আর এই রাতের মধ্যে যে সমস্ত বান্দারা ইবাদত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই রাত আসে তো জিবরাইল আমিন আলাইহিস সালাম নাযালা ফি কাবাতাবাতিন মিনাল মালাইকা। জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সাথে নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন, নাযিল হন, দুনিয়ার মধ্যে আসেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে অথবা বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকে, ওই সমস্ত বান্দাদের জন্য ফেরেশতারা এসে জিবরাইল আমিন এসে দোয়া করতে থাকেন, তাদেরকে সালাম করতে থাকেন, তাদেরকে মুসাফাহা করতে থাকেন। লাইলাতুল কদরের এত বেশি পরিমাণ মর্যাদা। তো এই রাতে আমরা ফেরেশতাদের দোয়া কি পাইতে চাই নাকি চাই না? ফেরেশতাদের দোয়া কি পাইতে হয়, যেহেতু রাত অনির্দিষ্ট, প্রতি রাতে আমাদের ইবাদত করতে হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. نمبر বৈশিষ্ট্য নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত এত বেশি শান্তিপূর্ণ, সালামুন, এই রাতে শুধু শান্তি আর শান্তি, সালামুন আর সালাম আসতে থাকবে। এই রাতে মধ্যে কোনো ধরনের অশান্তি নাই, কোনো ধরনের খারাপি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু রহমত আর শান্তি বর্ষিত হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? ইয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহের সাদিক পর্যন্ত, ফজরের সময় হওয়া পর্যন্ত এই সময় থাকবে। মাগরিবের আযানের পরে থেকে, সূর্যাস্তর পরে থেকে নিয়ে ফজরের সময় শুরু হওয়ার পর্যন্ত এই মধ্যবর্তী সময় যদি কোনো বান্দা ইবাদত করে, ওই বান্দা এক বান্দার মানুষ ইবাদত করার চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবে। ওই বান্দা জিবরাইল আমিন সহ ফেরেশতাদের দোয়া পাইতে থাকবে এবং ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু শান্তি আর শান্তি বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এত আছে, কতবার বলতে হবে আপনাদের? প্রতিদিন আপনাকে বলতে হবে। সুবহানাল্লাহ বলতেও কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে? কি বলে? একটু জোরে বলা যায় না? আপনাদের সহযোগিতা লাগবে তো, আমার বয়ান আসার জন্য তো আপনাদের সহযোগিতা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, কবুল। তো এই রাত অনির্দিষ্ট রাখা হয়েছে। এই রাতটি এর মধ্যে কয়েকটা হিকমত রয়েছে। এক নম্বর হিকমত, যদি এই রাতকে নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে কিন্তু মানুষ সারা বছর এই রাতের অপেক্ষাই থাকতো, সারা বছর তারা ইবাদত করতো না। ওই দিন আসলে আল্লাহর কাছে গোনাগারি করে কান্নাকাটি করে মাপ চাই দিব, ইবাদত করতেই থাকবো। তো ওই দিন তো আমি পেয়ে যাবো, মাপ তো আমি পেয়ে যাবো, অথচ তার জানা নাই ওই পর্যন্ত মায়া আছে।
এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা রব্বুল আলামিনের ইবাদতের মধ্যেই লিপ্ত থাকুক। তো যখন অনির্দিষ্ট তো বান্দা এর প্রকাশির উদ্দেশ্যে এর সন্ধানে প্রতিদিন কিছু কিছু করে হলেও ইবাদত করতে থাকবে, তো তার ইবাদতের পরিমাণটা কি হয়ে গেল? একদিনের মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং প্রতিদিন এর জন্য কিছু কিছু করে আমল হলেও করলো। আমল কি হলো? বেশি হইল না কম হলো? এটা হলো একটা। এরকম আরো বিভিন্ন হিকমতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন, স্পষ্ট করেন নাই। বাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিকরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হে আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদরকে খুঁজতে থাকো রমজানের শেষ দশকে। আর এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকের যে বেজর রাতগুলো আছে, ওই বেজর রাতের মধ্যে তোমরা সবে কদরকে খুঁজতে থাকো, তাহলে তোমরা সবে কদর পেয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিজ্ঞাসা করলেন যে যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আয়েশা, তুমি যদি সবে কদরকে পেয়ে যাও, তুমি নিশ্চিতভাবে জানতে পারো, নিশ্চিত হয়ে যাও, আলামতগুলো যদি চিনতে পারো যে আজকের রাত হলো সবে কদরের রাত, তাহলে তুমি বেশি বেশি এই দোয়াটাই করতে থাকবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তো এই দোয়াটা আমরা এখন থেকে, আজকে রাত থেকে প্রতি রাতে খুব বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই বান্দা আমার সেই উম্মত লাইলাতুল কদরের রাতে জাগ্রত থাকবে পূর্ণ ঈমানের সাথে ওয়া ইহতিসাবান এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজর পাওয়ার আশায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এবার সুবহানাল্লাহ। তো এই জন্য রাতের গুরুত্ব অনেক বেশি, আমরা খুব বেশি পরিমাণে এই রাতে জাগ্রত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই রাতকে পূজার উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা। পরিভাষায় বলা হয় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়, এমন মসজিদে ইতিকাফের নিয়ত করে অবস্থান করা এবং আমলের মধ্যে লিপ্ত থাকা হলো ইতিকাফ। তো ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, আরেকটা হলো নফল। ওয়াজিব ইতিকাফ হলো কোনো ব্যক্তি কোনো একটা কাজ এর উপরে মান্যত করলো, এই কাজ যদি সমাধা হয়ে যায় তাহলে আমি 3 দিন 5 দিন 10 দিন বা যে কোনো একটা পরিমাণকে বললো এতদিনের ইতিকাফ আমি করবো। যদি আমার এই কাজটা কি হয়, সফল হয়, এই কাজটা যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমি এতদিনের ইতিকাফ করবো। তো এই ইতিকাফটা হলো ওয়াজিব। এই ইতিকাফ কি? ওয়াজিব। আর এই ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। এই ইতিকাফের জন্য কি? রোজা রাখা শর্ত। ইতিকাফও করতে হবে, রোজাও রাখতে হবে। যেই কয়েকদিনের নিয়ত করেছিল ওই কয়েকদিন।
দ্বিতীয় নম্বর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, রমজানের শেষ দশক অর্থাৎ 20 তারিখ 20 রোজা যখন শেষ হয়ে যাবে, এর মাগরিবের আযানের আগে অর্থাৎ আগামী রবিবার, কালকের পরের দিন মাগরিবের আগেই কি করতে হবে? যারা ইতিকাফ করবো মসজিদে চলে আসতে হবে। এরপরে মসজিদ থেকে বের হবে ঈদের চাঁদ ওঠার পরে। এই যে 10 দিন বা 9 দিন এর ইতিকাফ, এখানে তো রোজা রাখা এমনিই জরুরি, রোজা রাখতেই হবে। আর ইতিকাফ এর জন্য মসজিদের মধ্যেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। তো এই ইতিকাফ করা এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ পুরা মহল্লা থেকে কমপক্ষে একজন হলেও আদায় করতে হবে, না হলে পুরা মহল্লার সবাই গুনাহগার হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তো এই বছর ইতিকাফ করার জন্য কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? দেখি একটু দাঁড়ায়। মাশাআল্লাহ। আর আমাদেরকে শেয়ার চাই মাশাআল্লাহ, অনেক প্রতি বছরই বসেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আর কে আছে দেখি? তাড়াতাড়ি, মাত্র 10 দিন। এই রমজান আর একবার পাওয়া যাবে কি না, আমার হায়াত আর এক রমজান পর্যন্ত আছে কিনা জানা নেই। আর কে আছে দেখি? ইতিকাফ করার জন্য কতবার কমে গিয়েছিলেন? আচ্ছা, উপস্থিত অনেকে নাই হয়েছে। তো যারা ইতিকাফে থাকবেন, তো আগামী রবিবার অর্থাৎ কালকের পরের দিন মাগরিবের আযানের আগেই মসজিদে চলে আসতে হবে সামান আলী। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ এটা সামান্য সময়ের জন্য হতে পারে, দীর্ঘ সময়ের জন্য হতে পারে। এর জন্য রোজা রাখা কিনা শর্ত না। মসজিদে আসছেন, তো নওয়াইতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মাসজিদ, মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণের জন্য ইতিকাফের নিয়ত করব। যতক্ষণ আপনি থাকেন, 5 মিনিট থাকলে 5 মিনিট, 2 মিনিট থাকলে 2 মিনিট, 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা, ততক্ষণের জন্য ইতিকাফের সওয়াব পাবেন। এই 3 ধরনের ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদর তালাশ করার উদ্দেশ্যে, শবে কদর পাওয়ার জন্য খুব বেশি পরিমাণে ইতিকাফে লিপ্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আরেকটা বিষয়, নামাজ পড়া এটা কি সুন্নাত না নফল না ফরজ? ফরজ নামাজ পড়া এটা কি কথা বলেন? নফল না ফরজ? ফরজ কিফায়া না ফরজ আইন? প্রত্যেকের উপরেই ফরজ। যার যার নামাজ তাকেই পড়তে হবে। তা নামাজ তো ফরজ, তো এখন নামাজ হওয়ার জন্য ওযু করা জরুরি নাকি জরুরি না? তাহলে নামাজ পড়ার জন্য পূর্বে ফরজ কি? ওযু করার জন্য কিসের দরকার হয়? তো ওযু যদি ফরজ হয় নামাজের জন্য, তাহলে পানির ব্যবস্থা করা এটা কি হবে? এই কথা কি হবে? কথাই বলবেন, বুঝতেছেন না বলুন। নামাজ যদি ফরজ হয়, নামাজের জন্য যেটা জরুরি ওটাও তো ফরজ হবে নাকি? ওই জিনিস অর্জন করার জন্য যেটা জরুরি ওটা ফরজ হবে না? তাহলে পানির ব্যবস্থা করা কি? তো ওইরকম ভাবে নামাজের মধ্যে কেরাত পড়া এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? কেরাত পড়াও কি ফরজ। তো কেরাত পড়ার জন্য কিসের দরকার হবে? একজন ইমামের দরকার হবে। নিজের নামাজ হলে নিজেই পড়তে হবে। আর যদি জামাতের সাথে পড়তে হয় তাহলে একজন ইমামের দরকার আছে না নাই? এটা কি ফরজ হবে না ওয়াজিব হবে না সুন্নাত হবে? এটাও করে। আরেকটা দিক, বর্তমানে আমাদের আওয়াজ দূরে যাওয়ার জন্য শুধু মুখের আওয়াজ যথেষ্ট নাকি এর সাথে আরো কিছু দরকার হয়? তাহলে ওই জিনিসটা ব্যবস্থা করা আমাদের উপরে দায়িত্ব নাকি দায়িত্ব না? এই মসজিদের এই যে মাইকে আমি কথা বলছি, রমজান মাস আসলেই এটার একটা সমস্যা শুরু হয়। কারণ কি? রমজান মাসের চাপ পড়ে অনেক বেশি। অন্যান্য মাসে কি নাই, তারাবি
তারাবির জন্য এখন একবারে কম হলেও 1.5 ঘন্টা সময় মাইক চালু রাখতে হয়। এই বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়, বোঝা যায় না। তো এই যে নতুন একটা ব্যবস্থা করা, ভালো মানের ব্যবস্থা করা দরকার আছে না নাই? তো আপনারা কি ব্যবস্থা করবেন? 3 জন লোক, 3 ভাগ, সবার থেকে নেওয়া হবে না। একেবারে এই মাইন্ডসেট যতদিন থাকবে ততদিন পর্যন্ত নামাজ কি অন্য কিছু দিয়ে করা হবে না এটা দিয়ে করা হবে? বয়ান, কথা বলেন, বয়ান এটা দিয়ে তো তারাবি, খুতবা, এই সবগুলা এই সবার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এটা মাধ্যম তো নাকি? তো এই মাধ্যম হয়ে আছে সবার পর্যন্ত পৌঁছেছে। তো এই জিনিসের মাধ্যম ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়তই, অবশ্যই ব্যবহার করতেও হবে। তো এই সব কি পাবেন নাকি পাবেন না? আবার রমজান মাস, ইমান একটা ফরজ আদায় করলে কয়টা ফরজের সমপরিমাণ সব পাওয়া যাবে? 70। এই একটা মাইন্ডসেটের দরকার কতটুকুই পড়বে? হয়তো 15,000 টাকা, এই তো 3 5 15, কি বলে? এক একজন 5,000 টাকা করবে। 5,000 টাকা দিবেন ঠিক, কিন্তু 5,000 টাকাকে 70 দিয়ে যদি গুণন দেন তাহলে কত টাকা আছে? 35,000 না, কিন্তু 3,50,000। কত? 3,50,000। 5,000 টাকা দিয়ে যদি 3,50,000 টাকা সব পাইতে পারেন, এটা দরকার আছে না নাই? দ্রুত দাঁড়ায় 3 জন লোক, বেশি না। মাশাআল্লাহ, কি নাম ভাই? আশরাফুল আলম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন, উত্তম বিনিময় দান করেন। আর 2 জন তাড়াতাড়ি, শুধু শেষ হয়ে আর পাবেন না। মাইন্ডসেট কিন্তু সবসময় নষ্ট হয় না, নষ্ট হয়। একবার কিনলে অনেক বছর চলে যাবে, এই পরিমাণ সব পাইলে থাকবেন, আর এটা দেওয়ার মতো সুযোগ দ্বিতীয়বার আসবে না। আবার রমজান মুবারকের মতো মাস, এই মাসের যে ডিস্টার্ব হবে এটার কোনো গ্যারান্টি নেই। মাত্র 5,000 টাকা দিয়ে 3,50,000 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর 2 জন তাড়াতাড়ি দাঁড়ায় যান। আপনারা নাম বললে কিন্তু নাম বললে দিব অমুক অমুক তাড়াতাড়ি, এটা পড়তেই হবে আজকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়ায়। আর 2 জন মাত্র, একজন হয়ে গেছে, আর 2 জন। কি ব্যাপার, আপনাদের কি পড়াবের কোনো দরকার নাই? না 5,000 টাকার মালিক কেউ নাই এই মসজিদের মধ্যে? 500 মসজিদের মধ্যে 5,000 টাকার মালিক কি 2 জন লোক নাই? তাড়াতাড়ি দাঁড়ায়, কেউ দাঁড়ায় না। আমাকে নাম বলতে হবে? মাশাআল্লাহ, আব্দুল মজিদ সাহেব 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। আর একজন দরকার, উত্তম বিনিময় দান করেন। তারা মাশাআল্লাহ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে উত্তম বিনিময় দান করেন এবং আখিরাতে এটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। বাকি আপনারা যারাই বলছেন, আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আজকেই ইফতারির আগে যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ মাগরিবের নামাজ, তাও যদি না হয় কমপক্ষে তারাবির নামাজটা আমরা নতুন মাইসেটে পড়তে চাই ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন এবং তাদেরকে ওয়াজহানে উত্তম বিনিময় দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।